অনেকদিন ধরে খালে গা দাঁড় আছে, খালে গা দেবো চ। আরে তোরা জানিস না পুরো বিশ্বের লোক জানে ডায়মন্ড নদীর বাঁধবে আমাদের এই খালে কুমির ঢুকেছে? আমি বিশ্বাস করি না, তোরা গা ধো। তিনজন সব একসাথে দম নেই, কার কত দম দেখবো। আরে কি হলো? আরে সে কোথায়? তার খুঁজে পাইনি। খুঁজে পাইনি? ওরা মরে মরুক, আমি আর গা ধুইনি, জলে কুমির আছে। শালার বাচ্চারা একবার খুঁজে পাই। গেল কোথায়? একবার খুঁজে পাই। খালে নাই কুমির নি, তাই তুই গাছের উপর কি করতিস? আমার ঠান্ডা লাগবে বলে গাছে উঠেছি তাঁত পোয়াতে। অত তর্ক করে লাভ নেই। খালের উপরে 1000 বছরের তপস্যা করা একটা বাবা ইচ্ছে, ওর কাছে যাই চল। এখন তো নৌকাই নেই। আরে নাই খালে কুমির নি, তাকে সেন্দ্রে আনুক নৌকাটা। আমি একা যাবনি, আমার সাথে যাবি দিলে ওরা পাঠা। আমার উঠতি বয়সে মরার শখ নেই, আমার এখন অনেক স্বপ্ন আছে। অত তর্ক করে লাভ নেই, বিকেলে আসবো, বিকেলে নৌকা থাকবে, যাবো ওপারে। ঠিক আছে। আরে তোরা কি দাও দিতে হবে নাকি? Dime si tú sola en la cama te toca. Llore.
সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন। এ শোন তুই ডাক না, আমার খুব ভয়, আমি ডাকবো না। এ দাঁড়া আমি ডাকছি। বাবা, ও বাবা, বাবা গো। এ হচ্ছে না ঘুমানো এসেছে রে। কে আমার 1000 বছরের ধান ভঙ্গ করলো, আমি তোদের এবার এমন অভিশাপ দেবো সব কটা কুকুর হয়ে যাবি। না বাবা না। বাবা তোমার জন্য আমি একটা উপহার এনেছি। ঠিক আছে বৎস, তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। বৎস, তোমরা আমার এই 1000 বছরের ধ্যান ভেঙেছো, কি জিজ্ঞেস করতে চাও বৎস? বাবা আমাদের খালে নাকি কুমির এসেছে। আরে বৎস, আসমানের ওপর জমিনের নিচে পানির স্থলে কি হচ্ছে না হচ্ছে এই বাবা সব জানে রে বৎস। 1 মিনিট তোরা রু। বৎস, তোদের খালে একটা নয় রে পাগলা, 5-5টা কুমির ঢুকেছে রে পাগলা। বাবা তোমার দেখে তো মনে হয় তোমার বয়স হিসেবে 20 বছর, তুমি 1000 বছর কি করে ধ্যানে ছিলে? আরে পাগলা, আমার তাহলে বাবা হওয়ার ঘটনাটা বলি শুন। আমার বয়স হবে 25, উঠতি বয়স। আমার প্রেমে পড়লো মুমতাজ। আর ওই তাজমহলটা কার বানানোর কথা ছিল জানিস পাগলা? এই আমার যে আমার। কিন্তু মধ্যিখান থেকে ওই শালা। বাবা বাবা সেই শালাটা কি? নাম বললে অসুবিধা আছে রে বৎস। কে? শাহজাহান? আরে বৎস, তুই কিভাবে জানলি? বাবা ওটা তো ইতিহাসের পাতায় লেখা ছিল। আরে বৎস, আমি তো ধ্যানে ছিলাম রে, নাহলে ইতিহাসের খাতায় আমার একটা বিরাট বড় নাম ছাপতো রে। বাবা তুমি বাবা হওয়ার ঘটনা তো বললে না। আরে বলি শোন বৎস, মুমতাজের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি সেই দুঃখে আমি হিমালয়ে চলে গেছি, সেখানে কি আমি ধ্যানে বসেছি বৎস। আরে বৎস, তারপরে আমি ওই যে হিমালয় বসলাম, আমার এখানে তোদের জন্য পেটেছে রে বৎস। শালার বাবা দেখে মনে হচ্ছে ভণ্ড বাবা, শালাকে একবার চেক করতে হবে। বাবা কাল দুপুরে আমাদের বাড়ি তোমার দাওয়াত রইলো, তুমি খেতে চলে যাবে। আরে বৎস, আমি নিরামিষ ছাড়া খাই না রে, বেশি কিছু তোর করতে হবে না। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, এই কটা বাদ দিয়ে করবি। বাবা এই কোটা বাদ দিয়ে কি আছে? আরে বৎস, আমি বেশি খাই না, কি আর করবি? একটা গোটা খাসি করলি, কিলো 5 ওজনের একটা রুই মাছ, আর ওই 400-450 ডিম, ওই গোটা কিলো 10 মুরগি। আর খাওয়ার শেষে তো এর কিছু দিতে হবে না, গোটা 5 রসগোল্লা আর ওই কিলো 4.5 দই দিবি, দিলেই হবে আমার। তা যা বৎস, আমি তোদের বাড়িতে দুপুরবেলা চলে যাবো। যা। আচ্ছা বাবা। যা বাবা যা, আমি দুপুর কাল চলে যাবো। যা, সব সুখে থাকবি। যা বাবা। ঠিক যা। আছে বাবা, ঠিক আছে চলো, বাবা, চলো, যাই চলো। তাহলে। যাই তাহলে। শালার বাবা একবার আয় রে তুই, তোর বোঝাচ্ছি আমি। জাবেদুল যে কালকে বললো বাবার খাওয়ানোর দায়িত্ব তো আমার সবার দিয়ে গেল। চ জাবেদুল যেমন বলেছে তেমন খাও বাবা। ঠিক আছে চল। সবকিছু রেডি হয়ে গেছে, এবার বাবার আসার টাইম হয়ে গেছে, এবার শুধু মজাটা খালি দেখবি শুধু। 100 বছর পর তোমার সাথে একটা দাওয়াত খেতে যাচ্ছি, আজকে যা করছি তুইও খাও না। আচ্ছা আচ্ছা বসো বাবা। আচ্ছা বাবা এসেছে, বসো বসো বাবা বসো। বৎস, তাড়াতাড়ি খেতে দাও বৎস, আমার অনেক কাজ বৎস। শালার বাবা আসমানের ওপর জমিনের নিচে পানির নিচে 5টা কুমির আছে, তুমি সেটা দেখতে পেয়েছো, আর আজকে রান্না করিনি, তুমি খেতে চলে এসছো। ভণ্ড বাবা শালা।
শালার ভন্ড বাবা সব মার, শালার ভন্ড বাবা রে। তো গাইস, তোমরা আগের দুটো ভিডিওতে খুব ভালোবাসা দিয়েছো। কমেন্ট করে জানাবে আমাদের কার কোন পার্টটা ভালো লেগেছে। আর তোমরা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে। লাইক করে দাও।